আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হঠাৎ করে মনে পড়ল, আমরা বাংলাদেশে যারা আছি, আসছে সামনে ঈদ নিয়ে অনেকের মনে অনেক আনন্দ। আমরা অনেকেই আমাদের বাচ্চা মা বাবাদেরকে ঈদের পোশাক কিনে ব্যস্ত, নিজেদের ঈদের দিন কি খাবো সেটা নিয়ে ব্যস্ত। আমাদের মুসলমান ভাইরা ফিলিস্তিনিতে কি করছে, তারা বাঁচার জন্য কি আকুতি করছে, আল্লাহ তাআলা তাদেরকে সহায় ছাড়া কোনো উপায় নেই। পুরো মুসলিম জাতি তাকিয়ে তাকিয়ে দেখছে, আর আমার মতো নগণ্য এই বান্দা আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছুই করার নেই। তাই আমি বলবো, ভাই, আমরা যারা কিছুই করতে পারছি না, শুধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করি, তাদের যেন সহায় হয়, তাদের জালিমদের কাছ থেকে রক্ষা পায়, তার দেশের মাটিতে, তার ভূখণ্ডে যেন ঠিকমতো বসবাস করতে পারে। আসছে সামনে ঈদ, যারা দুনিয়াতে বেঁচে আছেন সেখানে অনেকেই তো দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই জালিমরা মেরে ফেলেছে। যারা আছে অন্তত তারা যেন ঈদটাকে একটু হলেও আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো দুজাহানের বাদশাহ, দুনিয়ার বাদশাহ। আল্লাহ, আপনি তো সব দেখছেন। আল্লাহ, আপনি আপনার নিজ জিম্মায় ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ, ছোট ছোট শিশুরা, তারা তো কোনো অন্যায় করেনি। আল্লাহ, আল্লাহ, তাদের প্রতি কেন জুলুম, তাদের প্রতি কেন অবিচার? আল্লাহ, তাদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, দুনিয়াতে যত মুসলমান ভাইরা আছে সবাই দোয়া করছে যার যার জায়গা থেকে। আল্লাহ, প্রতিটা জুম্মায় সব জায়গায় দোয়া হচ্ছে, আল্লাহ তাআলা কবুল করার মালিক রব্বুল আলামিন। তাই সবাই বেশি বেশি দোয়া করবেন মুসলমান ভাইদের জন্য। অনেক অত্যাচার নিপীড়ন চলতেছে সব জায়গায়, বিশেষ করে ভারতেও অনেক অত্যাচার চলতেছে। আল্লাহ তাআলা সবাই যেন মুসলমানদের হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একজন ভাইকে, মুসলমান ভাইকে আরেকজন মুসলমান সহযোগিতা করার চেষ্টা করবেন। সহযোগিতা না করতে পারলে কোনো ক্ষতি করবেন না, ইনশাআল্লাহ। বিনীত অনুরোধ আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।